আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশন চলে যায়। আর প্লিজ বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলেন শুরু করি। আজকে একটা কথা বলতে আমি বাধ্য হলাম দর্শক। যেই পরিবারে তিশাদের মতো মহিলা থাকে, তিশাকে আমি মহিলা বলবো না, তিশা বলবো ডাইনি, ছোট লোক। যতই মানুষের টাকা হোক না কেন, যতই অবস্থানের পরিবর্তন হোক না কেন, যতই পোশাকের পরিবর্তন হোক না কেন, তার মন মানসিকতা যদি ছোট থাকে, সে যত টাকা পয়সাই ইনকাম করুক না কেন, সে বড় হইতে পারবে না। সেটা তিশা বারবার সেটার প্রমাণ দিচ্ছে। তো চলেন শুরু করি। তা শারমিনের প্রোগ্রামে আমরা সবাই দেখলাম যে ওর সবাই রিক্সা দিয়ে গেছে আর কি। তা আমার কাছে মনে হয়েছে যে আসলে এই সবাই আলাদা আলাদা করে রিক্সা দিয়ে না গিয়ে যদি ওরা একটা উবার বুক করতো, বড় উবার কিন্তু পাওয়া যায়, উবার বুক করলে কিন্তু খুব বেশি লাগতো না। সো একটা উবারের মধ্যে মোটামুটি 10-12 জন তো হয়েই যেত। তো এইভাবে করে সবাই যেতে পারতো আসলে, কিন্তু জানি না কেন ওদের হয়তো কেউ বুদ্ধি দেওয়ার লোক ছিল না। সব তো শয়তানি বুদ্ধি যেটা আছে না তিশা, ওইটা তো খালি শয়তানি বুদ্ধি। কোন দিক দিয়ে কার মধ্যে প্যাচ লাগাবে, কোথায় গেলে তার ফায়দা, কোথায় গিয়ে একটু ভিডিও করলে বা কোথায় গেলে একটু ফ্রিতে খেতে পারবে, ওইসব ধান্দা করে। কোনো ভালো বুদ্ধি কাউকে দিতে পারে না। এই যে তিশাকে কিন্তু আমরা একদম প্রথম থেকে দেখি পাগলের মতো ছিল মহিলা। কেমনে কথা বলতো, কী নিয়ে হাসাহাসি করতো, ছেলেদেরকে নিয়ে আসতো যে তার বয়ফ্রেন্ডদেরকে, তার হাজব্যান্ডের সামনেই গালের মধ্যে হাতাহাতি করতো। কত নোংরামি যে এই তিশা দেখাইছে। আর তখন যে তার বেশভূষা কী ছিল, আর তখন যে তার কী ছিল চেহারার অবস্থা, সেটা তো আমরা দেখছি। কী অবস্থায় ছিল তারা, নিচে বসে খাইতো, বাসার অবস্থা কী ছিল। আর সবাই তো জানি যে তিশা হচ্ছে মানুষের বাসায় কাজ করতো, মানে আমরা যাদেরকে হেল্পার ভাবি ওরকম আর কি, মানুষের বাসায় কাজ করতো তিশা। আর তো সেখান থেকেই তার ওই বাপ্পি হচ্ছে মেসে থাকতো। ওই তিশা বাপ্পির মেসে গিয়ে ওই এরকম রান্নাবান্না করে দিয়ে আসতো, কাজ করে দিয়ে আসতো। তখন হচ্ছে বাপ্পির সাথে প্রেমে পড়ছে, কারণ বাপ্পি তো গাঞ্জা করছিল। তো বাপ্পি গাঞ্জা করছিল যেহেতু, বাপ্পির তো চেহারা দেখেই পছন্দ হয়ে গেছে, এত সুন্দর একজন হেল্পার। তো ওর আসলে আর কি বা ডিজার্ভ করে, ও যেরকম ওর সাথে সেরকমই। রতন চিনে, তো ওরাও সেরকমই। আর আল্লাহ তো আসলে যে যেরকম তার সাথে সেরকমই মিলায়। তো বাপ্পি যেমন গাঞ্জা করছিল, ওর সাথে এরকমই একটা চরিত্রহীন মহিলাই পাইছে। মহিলার আসলে হয় না যে একটা মানুষকে নিয়ে খারাপ কথা আসে না, কিন্তু এই মহিলা এমন সব কাণ্ড ঘটায় না। এই মহিলাকে নিয়ে আসলে যে মানুষ যে বলে না, আমি যে বলি যে মাঝে মাঝে মনে হয় কিবরিয়া ভাই কেন এদেরকে নিয়ে এত বলে, কিন্তু আসলে এই মহিলাকে যত কম বলবে ততই কম বলা হবে। মানে বলতে চাচ্ছি যতই বলবে ততই কম বলা হবে। বলতে গিয়ে মানুষ সবসময় কথা একটু উলটপালট হয়ে যায় দর্শক। তো কেন আমি তিশার উপরে এত খ্যাপা সেটা বলি। এই যে এতগুলো মানুষ রিক্সা দিয়ে কিন্তু আসলো, কেউ কিন্তু বিল্লালের কাছে টাকা চায় না, কিন্তু এই ফকির নেই ডাইনি তিশা করলো কি, রিক্সা থেকে নামলো, নেমে ইয়েকে বলতেছে, বিল্লালকে বলতেছে ভাইয়া টাকাটা দিয়ে দাও। কতটা ছোট লোক একটা মানুষ হইতে পারে যে সে এই ধরনের কথাবার্তা বলে। মানে তোর কি টাকার অভাব আছে, তাহলে তোর আমি বলি না যে কিছু কিছু মানুষের চরিত্র কখনো বদলায় না। সে এবার যতই তার টাকা হোক আর যতই তার অবস্থানের পরিবর্তন হোক, যার মন মানসিকতা ছোট সে ওই ছোটই থাকে। দুই একটা ইংলিশ ওই যে মানুষের কাছ থেকে শুনি OMG, ওইটার মানেও সে জানে না। ঠিক আছে, মালয়েশিয়া ঘুরুক কে আমেরিকা যাক, যেখানেই যাক, ওর চরিত্র কখনো চেঞ্জ হবে না। এখন বলি এই তিশাই দেখেন, 3টা বোনরা, সাবিনা, মিম আর এই তিশা করছে কি, এই সাবিনাকে সব সময় দূরে রাখে, সব সময় মিমকে ধরে মিমকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে। এমনকি তার যে ভাই, 2টা ভাইয়ের বউদেরকে পর্যন্ত আলাদা করে রাখছে। কোন ঠাসা করে রাখছে সে, কোন ঠাসা কেন বললাম জানেন? এই যে বিয়েতে যে গেল, এই বিয়েতে যে তারা গেল, সেখানে দেখেন
তার ভাইয়ের 2টা বউকে নিয়ে তাদেরকে কখনো দেখছেন কোথাও যাইতে? তার বাসায় তার মেয়ের জামাইয়ের নাস্তা কে রেডি করতেছে? খুকিকে রেডি করতে হইতেছে, আর সেই মিমকে নিয়ে বের হয়ে গেছে। এটা কি তার দায়িত্ব না তিশা খাবার দাবারের ব্যবস্থা করা? কেন খুকি করবে? এই হারামি তিশা মহিলার না আসলে একটা চরম ধরনের একটা রামধোলাই যদি দেওয়া যাইতো রাস্তাঘাটে ধরে, হ্যাঁ, এই মহিলা আসলে রামধোলাইয়ের যোগ্য। নিজেকে অনেক বেশি বড় ভাবতেছে, কারণ হচ্ছে ওই যে টাকার মুখ দেখছে তো, সেই জন্য হচ্ছে এরকম বলে না, আঙ্গুল ফুলে কলা গাছ হয় মানুষ। একটা জিনিস সবসময় মনে রাখবেন, এটা কিন্তু একটা প্রবাদ আছে, প্রচলিত কথা আছে, যখন একটা মানুষ ছোট থেকে বড়লোক হয় সে অনেক অহংকারী হয়ে যায়, কিন্তু যে বংশগতভাবেই যে হচ্ছে আপনার বড়লোক বা ধরেন বংশগত যারা, তারা কিন্তু কখনোই টাকা হইলে এরকম করবে না। ওই ছোটো লোক যখন বড় লোক হয়, টাকা হয়, তখন এগুলির অহংকার বেড়ে যায়, যেটা তিশার মধ্যে আছে। বাপ্পির তো আছেই, তাও বাপ্পি ক্যামেরার সামনে একটু কম দেখায়, বাট তিশা এমন একটা ভাব দেখায় যে কোথাকার জমিদার আসছে। ও কি ভুলে গেছে? যারা পুরান দর্শক কারা জানে না, ও যে কাজের বুয়া ছিল। তারপরে দেখলাম যে ওরা সিঁড়ি দিয়ে একটা জায়গায় উঠলো, মিম, তিশা, বাবু, শারমিন, আর পিছন থেকে বিলাল ভিডিও করতেছিল। তো তিশা খুব ক্ষেপে গেছে, দৌড়ায় আসলো, তাকে ভিডিও বন্ধ করাইছে, তাকে বলতেছিল যে বলে কেন আসে নাই। মানে আমার কাছে অবাক লাগে যে কতটা নিকৃষ্ট হইতে পারে, যার ভাইয়ের বিয়ে, মানে যার বোনের বিয়ে, সে ভিডিও করবে, সেখানে তাকে জবাবদিহি করতে হবে। অথচ এই তিশা এমন কোথাও যাচ্ছে না ওদের সাথে, সমস্ত জায়গায় দেখেন ক্যামেরার সামনে তাকে দেখা যাচ্ছে। সে তার বাসার তার মেয়ের জামাইয়ের দায়িত্ব পর্যন্ত সে খুকির উপরে চাপাই দিয়ে সে সব জায়গায় যাচ্ছে। এতটা নিকৃষ্ট এই মহিলা। আর একটা জিনিস খুব ভালো লাগছে যে শারমিন আর শারমিনের হাজব্যান্ড যখন আসলো, সুটকেসটা শারমিন সুন্দর করে ইশারা করে ওর ভাইকে দেখায় দিল যে সুটকেসটা যেন নেয়। তারপরেও রাজ সুটকেসটা নেওয়ার বলছে যে না আমিই নিব। তো যাই হোক, শারমিন যেমন কেয়ারিং ওর হাজব্যান্ডের প্রতি, ওর হাজব্যান্ডও কিন্তু ভালো কেয়ারিং। সেটা বিয়ের দিন থেকেই দেখতেছি যে ও অজ্ঞান হয়ে গেছে, ওকে ধরে নিয়ে গেল, তারপরে জুতা খুলে দিল, এবং সেম জিনিস আজকে যখন ও উপরে উঠলো, যেহেতু ওকে বুঝতে পারতেছে যে এটা আসলে একটা কমন সেন্সের ব্যাপার, যে একটা মেয়ে শাড়ি পরা আছে, সে উপর হয়ে সাজুগুজু করে একটা মেয়ে উপর হয়ে জুতাটা খুলবে, এটুকু যদি কেয়ারিং হাজব্যান্ড যদি এইটুকু না করে, তাহলে তো সে আসলে হাজব্যান্ড নামের যোগ্য না। তো এই জিনিসটা খুব ভালো লাগছে, দুজনকে কেয়ার করছে। এবং একটা পর্যায়ে বড় ভাবি সম্ভবত মুখের মধ্যে কী যেন লাগাই দিল ওর। তো আসলে হাজব্যান্ডটা খুব একটা হ্যাপি হয় নাই, এবং শারমিনও হ্যাপি হয় না, কারণ মানে এখন কোনো কিছু মুখে লাগানোর কি আছে? এখন ওরা আসছে, ওদেরকে বরণ করে নিবে, ওদেরকে রেস্ট দিবে, থাকতে দিবে। তো সেখানেও দেখলাম শারমিন সুন্দর করে আবার তার গালটা মুছে দিচ্ছে। তো এটাই আসলে হওয়া উচিত, একজন আরেকজনকে কেয়ার করা। পৃথিবীর মানে দুনিয়া উল্টায় যাক, যদি হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে সাপোর্ট করে না, তারা অনেক বড় মানে কিছু করে ফেলতে পারবে। আর আল্লাহও কিন্তু তাদেরকে অনেক সহায়তা করে। তার মানে এই না যে আপনি মানুষের ক্ষতি করবেন, যেটা হচ্ছে তিশা করতেছে, আর বাপ্পি হচ্ছে দুম হিলায়া ওর পিছন যাইতেছে। এর জন্য ক্ষতি তো দুজনেরই হবে। আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যে সাবিনা আর মিমের মধ্যে একটা পর্যায়ে খুব তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আর সাবিনা যেটা হয়ে গেছে, সাবিনা এখন কোনোভাবে মেনে নিতে চায় না কোনো কিছু। আগে যেমন একটু মেনে নিতে, এখন মেনে নিতে চায় না, কারণ ও এখন ইনকাম করে। তো ব্যাপারটা হয়ে গেছে কি, আমার যেটা মনে হয়েছে যে কী নাম যেন, সাবিনা আসলে দুই ভাবিকে নিয়ে অনেক একসাথে দাঁড় করায় ছবি তুলতেছিল, ভাবিদেরকে বিভিন্ন পোজ দেখাই দিতেছিল যে এখানে দাঁড়ান সেখানে দাঁড়ান। তো এইটা মিমের ভালো লাগে না, কারণ মিমরা কিন্তু ওদের দুই ভাবিকে বললামই যেটা কোণ ঠাসা করে রাখতে চায়, দুই ভাবিকে ওরা পছন্দ করে না, আর সেটার জন্য দায়ী শুধুমাত্র তিশা। তো কিন্তু সাবিনা কিন্তু আবার ভাবিদের সাথে মিলেমিশে থাকতে চায়।